যে একজন চা শ্রমিক সে সীমান্তে মারা গেছে। গোপাল বাগচি নামে একজন চা শ্রমিককে বিএসএফ এর গুলিতে মারা গেল। তো 178 টাকা বেতনের একজন মজুরি যে শ্রমিক, ও মরে গেলে রাষ্ট্রের কি যায়? আমরা দেখলাম রাষ্ট্রের আসলে কিছু যায় আসে না। রাষ্ট্র খুব সুন্দরভাবে তার রাষ্ট্র পরিচালনা করছে। আমরা দেখলাম এই গোপাল বাগচির মৃত্যুর প্রতিবাদে আমাদের কোনো প্রতিবাদ লিপি আসে না রাষ্ট্রের পক্ষ থেকে। আমাদের সমন্বয়করা এই রাজু ভাস্কর্যে কেউ ডাকেন নাই যে দিল্লি না ঢাকায় স্লোগান দেওয়ার জন্য। আমাদের সমন্বয়করা ওই কনসার্ট বাদ দিয়ে 178 টাকার শ্রমিকের মজুরির জন্য, তার জীবনের জন্য দাঁড়ান নাই। ফলে একটা কথা খুব স্পষ্ট, যে এই রাষ্ট্রের কাছে একজন শ্রমিকের তার যে ক্ষুধা, তার যে মৃত্যু, সেই মৃত্যু এই রাষ্ট্রের কাছে বিশেষ কিছু না, কিন্তু আমাদের কাছে অনেক কিছু। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, আমরা বলছি যে আমাদের অভ্যুত্থানের যে সহযোদ্ধারা, তারা গুপ্ত হামলার শিকার, গুপ্ত হত্যার শিকার। আমরা তাদের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ আমাদের হৃদয়ে হয়, সেই হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আমরা এই সমাবেশটা করছি, আমরা আমাদের কথাগুলো বলছি। কিন্তু সেই রক্তক্ষরণ কি আজকে যারা সরকারের এজেন্সি হয়ে, এই স্টেটের এজেন্সি হয়ে বসে আছেন, তাদের ভেতরে সেই রক্তক্ষরণ কি হয়? আমরা দেখি না। তাদের ভেতর যদি সেই রক্তক্ষরণ হতো, তারা ওই মৎস্যভবন থেকে 3 জেলা ঘুরে আসার নাটক করতে পারতেন না। তারা করেন তাদের ভবিষ্যৎ, তাদের ক্ষমতাকে নিশ্চিত করার জন্য। কিন্তু আমাদের জীবনের নিশ্চয়তাকে নিশ্চিত করতে হয়। আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের মতো যারা এই খেটে খাওয়া মানুষের সন্তান, তারা জীবনের নিশ্চয়তা, তার ক্ষুধা, সেই ক্ষুধা মেটানোর তাড়না, তার বেঁচে থাকার যে তাড়না, সেই তাড়না নিয়ে আমরা আজকে এখানে সমাবেশ করছি। ফলে এই সমাবেশ আমাদের সাধারণ মানুষের সমাবেশ, গণ মানুষের সমাবেশ।